নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আবার একটা নতুন রেসিপির সঙ্গে আমি বরুণ সিং। আপনারা দেখছেন হেলদি ক্যাটারার্স। খান হেলদি, থাকুন হেলদি। আজকে বানাবো কাতলা মাছের পাতুরি। সবাই তো পাতুরি কলা পাতায় প্রায় বানায়, আমি বানাবো লাউ পাতাতে, যেন লাউ পাতাও মাছের সাথে খাওয়া হয়ে যায়। আমি কাতলা মাছকে কিছুক্ষণের জন্যে চড়া নুন, লঙ্কা, কাঁচা তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো, তাহলে কাতলা মাছের আমার আষ্টানি গন্ধটা চলে যাবে। এতে কাঁচা লঙ্কা যা দেওয়ার আমি এখানেই দিয়ে দেবো। নুনটা একটু বেশি করে দেবো, কেন কি আমার ভিতর অব্দি নুনটা যাবে। আর সামান্য একটু কালারের জন্য হলুদ দেবো। আর এটাতে একটু লঙ্কা গুঁড়ো দেবো, কেন কি আমার ঝালটা বেশি লাগবে। আর অল্প পরিমাণে একটু তেলও দিয়ে দেবো। এটাকে মাখিয়ে রাখবো আর আমার 10-20 মিনিট টাইম যেমন থাকবে। আবার এটাকে আমি একটা ঝুড়িতে দিয়ে জলটাকে ফেলে দেবো। তারপরে এতে পোস্ত, সরষে, দই, তেল দিয়ে যেমন পাতুরি ম্যারিনেট হয় সেরকম একটা আলাদা করে করব। মাছটাকে তো মাখিয়ে দিলাম, এরকম আপনারাও মাখিয়ে নেবেন। আর এই জলটা যে বেরোবে সে ঝুড়িতে ছেঁকে নেবেন। এইবার যে পাতুরিতে মশলা লাগে, সরষে, পোস্ত, কাসুন্দি, টক দই, তেল, নুন, ওটা দিয়ে একটা ম্যারিনেট করবেন। আর এই মাছটাকে ছেঁকে ও মশলাটাতে দেবেন। তা চলুন আমিও ম্যারিনেট করে নিই মশলাটাকে। এতে আমি দই দিয়ে দিলাম, 50 গ্রাম মতন সরষের তেল দিয়ে দেবো এতেই। পোস্ত গুঁড়ো করে নিয়েছি শুকনো খুব ভালোভাবে, এটা গুঁড়ো করে নেবেন। আর পোস্ত দিয়ে দিলাম। এটাতে আমার কালো সাদা সরষে গুঁড়োনো আছে, আপনি যেরকম দেবেন একটু দেখে দিয়ে নেবেন। এটাতে আমি কাসুন্দি দেবো অল্প। আর ঝাল যেরকম আপনি খাবেন সেই রকম দেবেন। আর কালারের জন্যে একটু রেড চিলি পাউডারও দিতে পারেন। দরকারিও মতন নুন দিয়ে দেবেন চেক করে। এটাকে ভালো মতন আমি পেস্ট করে নেব। ম্যারিনেট করা মাছটাকে আমি একটা প্লেটে বসিয়ে দেবো। এটাতে হাফ লেবুও দিয়ে দেবো। এবার আপনার যেমন ইচ্ছে একে হালকা হাতে মাখিয়ে নেবেন খুব সুন্দর করে। সবাইকার আগে একটা একটা করে পাতাটাকে সেকে নেবো। আমি প্রত্যেকটা পাতাকে সেকে মাছ বেঁধে নিয়েছি, একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে একটা করে পাতাটাকে হালকা সেকে নেবো। আর আমার পাতা সেকা হয়ে গেছে। এবার এটাতে মাছ কিভাবে দিতে হবে দেখে নিন। আমি একটা করে সব কটাকে গেঁথে নিয়েছি এরকম। মাছে তো মশলা মাখানো আছে, আর লাউ পাতা নরম হয়, কলা পাতা বড় হয়, ওকে এক সাইড থেকে বাঁধাও যায়। কিন্তু এটাকে আমি একটু জলে ভাপিয়ে নেবো। তারপরে অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমি একে তেলে একটু ফ্রাই করে নেব। জলটা গরম হয়ে গেছে, একে আমি বসিয়ে দেবো। আর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবো, তারপরে তেলে ফ্রাই করব। স্টিমটা আমার রেডি হয়ে গেছে। এবার একে হালকা তেল দিয়ে প্যানের মধ্যে ফ্রাই করে নেব। এইরকম একটা আমি তেলে বসিয়ে দেবো। আমার মাছটা যে সেদ্ধ হওয়ার স্টিমের মধ্যে সেদ্ধ হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, এটা কিভাবে শুকনো শুকনো হয়েছে আর খুবই সফটও হয়েছে। আর আপনি এভাবে বানিয়ে খাবেন। তো দেখলেন বন্ধুরা, কত সহজভাবে একটা টেস্টি রেসিপি বানিয়ে তৈরি করে ফেললাম। আপনারাও বানান, খান, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানান। আর দেখতে থাকুন হেলদি ক্যাটারার্স, আর খান হেলদি, থাকুন হেলদি।